আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, কেরম আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ সম্মতে আমিও ভালো আছি, তবে বেশি ভালো নাই, কারণ কিছুটা মরা কিছুটা জেতা। তাইলে আজকে আপনাদের লগে শেয়ার করব একটা ফ্যামিলি, মধ্যবিত্ত একটা ফ্যামিলি যদি চলতে যায় বাংলাদেশের মধ্যে কত টাকার প্রয়োজন এক মাসে, তার সেই বিষয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কি শুনবেন, হিসাবটা মিলাবেন, মিলিয়ে আপনারা দেখবেন আমি যে কথাগুলো বললাম এটা কি সত্য না মিথ্যা, এটি কি লাগে না না লাগে। আচ্ছা, তাহলে আমার মূল আলোচনায় চলে যায় নাকি। ধরেন একটা ফ্যামিলির মধ্যে যদি খাইতে যান, যদি চলতে যান, এক মাসের লাগি 50 কেজি চাল লাগে। একটা চাইলের বস্তার দাম হলো 3000 টাকা। 3000 টাকা হলো ওটা চাল লাগে 3000 টাকার। আর মিনিমাম একটা ফ্যামিলির মধ্যে যদি চলতে চান আপনি, তাহলে যদি কমও লাগে, তাও যদি চলতে চান একটা ফ্যামিলি, তাহলে যদি কমও লাগে তাও মনে করেন 4 লিটার তেল তো প্রয়োজন অবশ্যই। এক মাসের জন্য 4 লিটার তেল লাগে। 4 লিটার তেলের দাম ধরেন 800 টাকা। 4 লিটার তেল 800 টাকা। আর ধরেন আপনার শাক সবজি এটা কিনতে আরও ধরেন এক মাসের লাগি 4000 টাকার প্রয়োজন। 4000 টাকা লাগে আরো। আর যদি মাংস টাংস যদি আপনার নাও খান, যেটা দেই আপনি ভাত খান, আপনার কিন্তু প্রয়োজন আছে আরো 4000 টাকা। কারণ মাছ বস্তু যদি আপনার নাও কিনে, শুটকি মুটকি আগর বাগর কিনলে মনে করুন যে 4000 টাকার প্রয়োজন। তাহলে এটা তো গেলই, এটা মনে করেন সবজি, তারপর মাছ পুরাগাড়া এটিও যদি কিনেন তাহলে 4000 টাকার প্রয়োজন। তো এরপরে যদি আপনার একটা সংসারের মধ্যে যদি কম লাগে এক মাসের জন্য 500-600 টাকার কিন্তু সাবান শ্যাম্পু এটার প্রয়োজন আছে। তারপরে আপনার একটা মিনিমাম একটা ছোটো একটা ফ্যামিলির মধ্যে এক মাসের জন্য একটা গ্যাস সিলিন্ডার যদি কিনেন, তাহলে টান্নে টুন্নে আপনি এক মাস চলতে পারবেন। তাও একটা গ্যাস সিলিন্ডারের দাম হলো 1500 টাকা। তারপর আপনার মুদিমাল তো কিছু অবশ্যই লাগবো, টুকটাক হইলেও তো লাগবো। মুদিমাল আপনার যদি কমও লাগে তাও মনে করেন 2200 টাকার মুদিমালের প্রয়োজন। তারপর আপনার বাসা ভাড়া, আপনি যদি বাসা ভাড়া করে থাকেন, ঢাকা শহরে থাকেন, হলো যে জায়গায় থাকেন, যে কোনো ডিস্ট্রিক্টে, এখানেও মনে করেন একটা মিনিমাম একটা বাসা ভাড়া 4000 টাকার প্রয়োজন। আচ্ছা, এগুলো তো গেল। তার মধ্যে মোবাইল খরচ তো বাদ দিলাম, মোবাইল খরচ ধরেন আরো 500 টাকা। ঠিক আছে, 500 টাকা মোবাইল খরচ একটা ফ্যামিলির মধ্যে যদি কমও লাগে তা 500 টাকা মোবাইল খরচ তো এটা লাগেই। এটা তো আর বললে দেওয়ার লাগে না, কারণ মোবাইল মিনিমাম যদি আমরা কথা নাও কোন তার 500 টাকা প্রয়োজন। কারণ এখন বাজেটের মধ্যে সরকারের যে হালে ব্যাট বহাইছে তার মধ্যে আরো বাড়ছে। এরও তো কিছু দেওয়ার প্রয়োজন নাকি। ধরেন মা বাবার অসুখ বরহার আছে, খাওয়া খাদ্য আছে। ধরেন মা বাবার লাগি 4-5 হাজার টাকা দিলে, 4-5 হাজার টাকা দিলে এখানে আপনার টোটাল একটা পরিবার চলতে গেলে 26,000 টাকার প্রয়োজন। 26,000 টাকার প্রয়োজন, 26,000 টাকা যে প্রয়োজন। এই দেশে মনে করেন যারা আছে হইলো 10,000, 12,000, 15,000 টাকা বেতন পায়, তারা কিভাবে চলে এটা আপনি মিলিয়ে দেখেন। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের মধ্যে একটা লোক চলতে গেলে অনেক কষ্ট। যার 15-20 হাজার টাকার প্রয়োজন আছে মিনিমাম। আপনার ওষুধ বরহারের কথা কিন্তু আপনাদের বাদ দিছি, কাপড় চোপড় বাদ দিছি, তার মধ্যে বাদ দিলাম হইলো যাতায়াত ভাড়া আছে, এগুলোও বাদ দিছি। এগুলা মিলাইলে তো মনে করুন যে প্রায় 40-এর কাছাকাছি জায়গা যদি চলতে যান একটা ফ্যামিলি সুষ্ঠুভাবে খাওয়া পড়িয়া থাকতে চান, তাও 40,000 টাকার প্রয়োজন। এই জায়গায় ধরেন আপনার 26,000 টাকা খরচ হইতেছে, যে 15,000-20,000 টাকা বেতন পাইতেছে, হ্যাঁ, এই যে বেশি যারা 6-7 হাজার টাকা লাগতেছে এটা করতে আনতেছে। যারা ফ্যামিলি চালায়, যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা চালায়, তারাই বলতে পারে যে কতানি কষ্ট করে এই দেশের মধ্যে চলতেছে। ঠিক আছে, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আরো জগতের মধ্যে জনগণের রয়েছে মন্দ, খুব ভালো খারাপ এই বিষয়ে বলতে চাই না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালাম।